নমস্কার বন্ধুরা, প্রীতিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে হলুদ আর নুন মাখিয়ে নেব। হলুদ নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে চিংড়ি মাছগুলো খুব ছোটো নেই। এঁচোড়টা কাটার জন্য এখানে আমি ছুরিতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এবার এঁচোড়টাকে কেটে নেব। এঁচোড়টাকে এরকম দুভাগ করে নিলাম। এবার মধ্যিখান থেকে আরেকটা ভাগ করে নিচ্ছি। এরকমভাবে কেটে নিতে হবে। এঁচোড়টা কাটা হয়ে গেছে, আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছি। এবারে একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে একটাই টমেটো নিয়েছি, তোমরা চাইলে দুটোও নিতে পারো। এটাকে একটা প্লেটে তুলে নিলাম। এবার দুটো পেঁয়াজকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে একটা প্লেটে তুলে নেব। আদা রসুনটা আগে ছাড়িয়ে নিয়েছিলাম। আদাগুলোকে মধ্যিখান থেকে কেটে নিচ্ছি। এবার একটা মিক্সচারের মধ্যে আদা রসুনটা একসঙ্গে বেটে নেব। এখানে আমি একটা বড় আলুকে ছাড়িয়ে নিয়েছি। এই আলুটা কাটতে আমার খুবই অসুবিধা হচ্ছিল, তোমরা চাইলে একটু ছোটো আলু নিয়ে নেবে। আমি এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এগুলো পিস করা হয়ে গেছে। এবার এই জলের মধ্যে আলুগুলোকে রেখে দেব। একটা কড়াতে তেল গরম করতে দিয়েছি। নুন হলুদ মেখে রেখেছিলাম আগে মাছগুলো। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি।
ওই তেলেই আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কেটে রাখা ইঁচড়গুলোকেও ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো, লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটু গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি কিছুটা পেঁয়াজ বেটে রেখেছিলাম আর কিছুটা গোটাই রেখেছিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে দিচ্ছি ফরচুনে সর্ষের তেল। এই তেলটা দিলে স্বাদটাও খুব ভালো হয়, ঝাঁঝটাও খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন আর লঙ্কাটা দেবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো এঁচড়গুলো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষে নেব। অল্প অল্প করে জল দিয়ে কষে নেব। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা, দেখো চিংড়ি মাছগুলো দিয়ে এভাবে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে কুচি, ধনে পাতাটাও দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা সেদ্ধ হয়ে গেছে, দেখো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি।
আবার 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখো তরকারিটা আমার পুরো হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব, কারণ আমার তরকারিটা দেখো পুরোপুরি তৈরি হয়ে গেছে এঁচোড় চিংড়ি। এবার একটা প্লেটে তুলে নেব। তোমরা এটাকে ভাতের সাথেও সার্ভ করতে পারো, এবার রুটির সাথেও সার্ভ করতে পারো। আমি এটাকে ভাতের সাথে সার্ভ করছি। তো বাই বাই বন্ধুরা, চলে আসছি পরের ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।